বর্তমানে আমরা কোন দলকে ভোট দিব? শেষ করে আগে আপনি তো শুনেন, আপনি তো এখন মত পরিবর্তন করে গণতন্ত্রের পক্ষে গেছেন, পরামর্শ দিবেন। আমি মত পরিবর্তন করে কোথায় গেছি? গণতন্ত্রের পক্ষে গেছি, তাই না? আমার বক্তব্য শুনে, আমার লেখনী শুনে বুঝেছেন আমি এখন কি গণতন্ত্রের পক্ষে। প্রথম কথা হলো যে এইটা আমার সম্পর্কে একটা মিথ্যাচার, কিন্তু হাদিসটা বলে দিই, মান ক্বালা ফি মুমিনিন ওয়া লাইসা ফিহি আসকানাহুল্লাহু রিদগাতাল খাবাল। কোন মুমিন সম্পর্কে যদি কেউ এমন কথা বলে যেটা মুমিনের মধ্যে নাই, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রক্ত পুঁজ ঘামের উত্তপ্ত সাগরের মধ্যে অবস্থান করাবে। বুঝেননি কথা? এই যে আমার সম্পর্কে যে মিথ্যাচারটা করলেন, আর কারা মিথ্যাচার করছে জানেন? কারা করছে জানেন? এই আহলে হাদিস নামধারী কিছু মূর্খ জাহেল, আমি তাদেরকে বলি নিম্ন শ্রেণীর চাটুকার। দালাল বুঝেন আপনারা? দালাল, হ্যাঁ? চামচা বুঝেন কিনা? চামচাও বুঝেন না। মূর্খ, একবার অন্ধ ব্যক্তি পূজারী কিছু মানুষ কথাগুলো বলছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে কি পরশুদিন আমাদের একটা ফতোয়া দেওয়া হয়েছে এবং আমি বক্তব্যে বলেছি গণতন্ত্র আর নির্বাচন। ওই বক্তব্যে আছে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, ওই বক্তব্যের মধ্যে আছে, ওইটুকু কিন্তু বলছেন না। এখন সেখানে জানতেই চাওয়া হয়েছে বিজ্ঞ উলামায়ে কেরামের মতামত। যে দেশে গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচন করা হয় সেই দেশে আমরা কোন দলকে নির্বাচন করা যাবে কিনা বা নির্বাচন অংশগ্রহণ করা যাবে কিনা, বিজ্ঞ উলামায়ে কেরাম কি বলে, কথা কি বুঝতে পারছেন? সেখানে আমার কোনো বক্তব্য নাই। আমরা সেখানে উল্লেখ করেছি এ ব্যাপারে বিজ্ঞ উলামায়ে কেরাম দুই ধরনের মত দিয়েছে। কয় ধরনের? আমার কোনো কথা নেই। এক শ্রেণীর আলেম বলেছেন যে গণতন্ত্র কুফরি মতবাদ, এটা তাগুতি একটা মানে সিস্টেম, এর সাথে শরীক হওয়া যাবে না। আর এক শ্রেণীর আলেম বলছেন, যেমন বর্তমানে সবচেয়ে মারা গেছেন তিনি সবচেয়ে ফকি, বড় ফকি শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত, এই বিগত 50 বছর একজন বড় ফকি। আগামী দিনে যতদিন তার মতো ব্যক্তি জন্ম না নেবে তিনি একজন। আর সৌদি আরবে স্থায়ী ফতুয়া বোর্ড, অনেক বড় বড় আলিম, তাদের মতটা তুলে ধরা হয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতটা তুলে ধরা হয়েছে। আমার কোনো বক্তব্য নাই। প্রথম কথা হলো দুইটাই। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন অন্যায়কে প্রতিরোধ করার জন্য অংশগ্রহণ করা যাবে, তবে শর্ত আছে। শর্তগুলো কি কি? ফতোয়া লাজনা দায়েমা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড বলছে যারা ঘোষণা দিবে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই গণতন্ত্রকে উৎখাত করব, সংসদে গিয়ে এর বিরুদ্ধে আমরা দলিল পেশ করব, যারা বলবে আমরা খেলাফতি ধারায় শরীয়ত প্রতিষ্ঠা করব, তাদের জন্য জায়েজ অংশগ্রহণ করা। এই কথাগুলো একটাও আমার না, বুঝেন? একটাও আমার না, আমি শুধু আমরা অনুবাদ করে তুলে ধরেছি। আর আপনি আমাদেরকে বলে দিলেন, আমাকে বলে দিলেন আপনি গণতন্ত্রের পক্ষে। আপনার যে স্বভাব তাতে আপনাকে চিনি খুব ভালো করে। আমাদের যে স্বভাব আমরা আমাদেরকে চিনি। আপনি শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিনকে তো আলেমই মনে করেন না,
সৌদি আরবের ফতুয়া বোর্ডের আলেমগণ এত বড় বড় আলেম, আপনি যদি মনে করেন আজকে যে আমি দরখাস্ত করে তাদের পেশাবের পানি টানা চাকরি নিব, আপনি সিরিয়াল পাবেন না। আপনাকে বুঝতে হবে কথাগুলো কারা বলছেন। মুজাফফর তো কিছুই না, এরপরে ওই জায়গাতে একটা শব্দ আছে, এটা হলো ইস্তেহাদি মাসালা। কি মাসালা? ইস্তেহাদি মাসালা। এটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। আজকে যারা সঠিক মনে করছেন 2 দিন পরে সেটা কি হতে পারে? ভুল হতে পারে। কিন্তু কুরআন সুন্নাহ কোনদিন ভুল হবে? আপনি আগে ভেবে দেখেন কথাটা কারা বলেছেন। শেষ কথা, বাংলাদেশের কোন দল আছে, এদিকে তাকান, কোন দল আছে যারা বলছে, ঘোষণা দিয়েছে, তাদের কোন ইস্তিহারে আছে যে এই গণতন্ত্র কুফরি মতবাদ, আমরা এই গণতন্ত্রকে উৎখাত করার জন্য নির্বাচনে যাব, বলেছে কেউ? 2, কেউ বলেছে আমরা শরীয়ত আইন চালু করব, বলেছে কেউ? কোন ইসলামী দল বলেছে? কোন ইসলামী দল বলেনি। শোনেন, বুঝে নাই কথা। কোন ইসলামী দল বলেনি। একটা বৃহৎ ইসলামী দল সাবেক আমির, তিনি তার বইয়ের মধ্যে লিখে গেছেন, যে দেশে যে মাযহাবের লোক সংখ্যা বেশি সেই মাযহাব অনুযায়ী এই দেশ পরিচালিত হবে। এটা কি ইসলাম হলো? এটা কি ইসলাম হলো? আর যদি পীর ফকিরেরা আসেন তাহলে কি করবে? আপনি বলেন। তা আপনি ভোট দিবেন কাকে? আহলুল হাদিসদের ভোট চাইতে হলে আগে ঘোষণা দিতে হবে যে এই গণতন্ত্র হলো কুফরি তন্ত্র, আমরা এটাকে বাতিল করতে চাই। বুঝলেন কথা? কোরআন এবং সহিহ হাদিসে যা আছে, সালাফদের মানহাজের আলোকে এই দেশ পরিচালিত হবে। একজন মহিলা বলেছিল যে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে, বলেছিল না? কি এটা ছিল প্রকৃতি না ধোঁকা? ধোঁকা ছিল, ধোঁকা দেওয়ার কারণে অপমানিত হয়েছে। আমি বলছি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, এই ঘোষণা যদি দেওয়া হয় তখন আহলুল হাদিসরা বিবেচনা করবে। কথা কি বুঝতে পারলেন? ওইটা নির্বাচন একটা আর গণতন্ত্র মতবাদ একটা। আমি বলি আমার বক্তব্য বুঝতে লাগে কয় বছর? কয় বছর বলি? শুনেননি কয় বছর? 10 বছর লাগে। আগে বুঝেন, লেখাটা বুঝারই আপনাদের। আর আপনি গণতন্ত্র নির্বাচন আর একামতি দিন এক করে ফেলেছেন। হাই রে জাহেলের জাহেল, হাই রে জাহেলের মুরাক্কাব, জাহেলে মুরাক্কাব। কোথায় একামতের দিন আর কোথায় গণতন্ত্র? দুইটাকে এক হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন বুঝার ঘেলু দান করেন, বোঝার ঘেলু দান করেন। আমি আর কথা বাড়াচ্ছি না, অনেক টাইম নিয়ে নিয়েছি, আমাকে মাফ করবেন আপনারা।